এই যে 2000 সালে বন্যা টন্যা হয়ে গেল, এই বাওড়ে তার কাটার ওপরে জল চলে গিয়েছে, পাটার দাগটা চলে গিয়েছে, কিন্তু সে চড়ক গাছ দেয়নি। আর এত লোক মাছ ধরে, কেউটো কাটে, গরু বাঁধে, চড়ক গাছকে চোখে দেখতে পারে না। ঠিক নীল পুজো, এই চড়ক পুজোর দিন ওই চড়ক গাছটা আগেই পাওয়া যায়। শিব ঠাকুর চলে আসছিল, আসতে আসতে বিরাট একটা খড় বাগান ছিল, সেই খড় বাগানেও রাত্রি থাকে। হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের একটা সীমান্তবর্তী গ্রামে, যেই গ্রামে কিন্তু একটা নীল পুজো হয় বা নীল ষষ্ঠীর যে পুজো হয়, মহাদেবের মাথায় জল ঢালা হয়, একটা বিশেষ মাহাত্ম্যের একটা বিষয় আছে এখানে। তোমরা জানো পশ্চিমবঙ্গের হাবড়ার কুলপুকুরের কাছে যে জলেশ্বর মন্দির আছে, সেই জলেশ্বর মন্দিরে সারা বছর মহাদেব থাকেন জলের নিচে, এবং চৈত্র মাসের তৃতীয় সোমবার ওঠানো হয় জল থেকে, এবং আবার চড়ক পার হয়ে গেলে জলের নিচে রেখে দেওয়া হয়। সেটা একটা পুকুর মতো করা আছে, কিন্তু এখানে একটা বড় বাউর, একটা অশ্বক্ষুর আকৃতির হ্রদের মতো রয়েছে। তো সেই বাউরে সারা বছর মহাদেবকে রেখে দেওয়া হয় জলের নিচে, এবং চড়কে নীল পুজোর দিন সন্ন্যাসীরা গিয়ে সেই মহাদেবকে তুলে আনেন এবং তার সাথে চড়কের কাঠও তুলে আনেন। তো আমরা তোমাদের দেখাবো এই একটা মাহাত্ম্য। 2000 সালে বন্যার সময় এখানে প্রচুর জল হয়েছিল, কিন্তু সেই চড়ক কাঠ এবং মহাদেবের সেই মূর্তি বা সেই কোষ্ঠী পাথরের মূর্তি কিন্তু কোথাও সরেনি। বাংলাদেশ থেকে কিভাবে সেই মূর্তিটা এখানে আসলো, এবং কিভাবে 100 বছরেরও বেশি সময় ধরে, 150 বছরেরও বেশি সময় ধরে এখানে পুজো হয়, এবং একটা বিপুল কলকাতা থেকে লোক পর্যন্ত দেখতে আসে এখানে। তো বিশেষ একটা মাহাত্ম্য আছে। চলো সেই মাহাত্ম্যের কাহিনী আজকে তোমাদের বলবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো চড়কের দিন ওই জায়গায় মোস্তাফাপুর যাওয়ার আগে আমডোব দাসপাড়ায় একটা জিনিস চোখে পড়লো, দেখো কটা রেখেছে শিব ঠাকুর এখানে? 108টা শিব ঠাকুর। বাহ, 108টা শিব ঠাকুর রেখেছে এখানে। প্রত্যেকটা ঠাকুরের উপরে লেখা আছে কিন্তু ব্লু মা। ব্লু মা হচ্ছে একজন সাধিকার নাম, যেই সাধিকা নিজের হাতেই এই শিবলিঙ্গগুলো তৈরি করেছে। তো এটাতেও ব্লু মা লেখা রয়েছে, এটাতেও ব্লু মা লেখা রয়েছে। তো প্রত্যেক শিবলিঙ্গের মাথায় কিন্তু ব্লু মা লেখা রয়েছে। তো এরকম 108টা শিবলিঙ্গ তিনি নিজের হাতে তৈরি করেছেন, এবং প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু মাটি বা কাদার তৈরি, তার উপর কালো রং করা এবং সাদা খুব সুন্দরভাবে ডিজাইন করা। তো খুব একটা সুন্দর জিনিস দেখলাম, কিন্তু শহরাঞ্চলে এইসব দেখা যায় না। আপনাদেরকে জানাই গুরুদেব মন্দির থেকে সে বাবাকে সন্তুষ্ট করবে। এবছর তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, সে বাবার কাছে। তো এই যে শিব ঠাকুরটা, এইটা সম্পর্কে যে মাহাত্ম্য সম্পর্কে কিছু বলতে পারবেন? মাহাত্ম্য বলতে এখানে খুব জাগত, আরে বহুদিন আগে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল পাড়ুই সম্প্রদায়। পাড়ুই সম্প্রদায় নিয়ে এসেছিল? পাড়ুই সম্প্রদায় কি এখানেই বসবাস করে? বসবাস করে। আচ্ছা, তো কিভাবে নিয়ে এসেছিল? ওরা সুন্দি মাতি যেত, সুন্দি মারতে যেত। বাংলাদেশে দেখে যে ওই মিয়ারা অত্যাচার করতে পারে, মিয়ারা অত্যাচার করতো। কিরকম অত্যাচার করতো? ওর পরে কাপড় চোপড় কাচতো। শিব ঠাকুর চলে আসছিল, আসতে আসতে বিরাট একটা খড় বাগান ছিল, সেই খড় বাগানেও রাত্রি থাকে। শিব ঠাকুর থেকে যায়। এবার ওই পাড়িরা যখন আসে তখন ওই দেখে ওর মধ্যে খড়ের মধ্যে নড়ছে, খড়ের ভিতর যে সরু পথ দেখে নড়ানড়ি করছে। তো ওরা গুড়ি মেরে দেখে যে ঠাকুর, তো ওরাই সেই ঠাকুর তুলে নিয়ে এসেছিল। এখানে চলে আসে কতদিন আগে নিয়ে আসে? বহুদিন আগে। সে যারা নিয়ে এসেছিল তারা মধ্যে 100 বছর আগে মারা গিয়েছে। মানে এই যে উৎসবটা, এই নীল পুজোর দিন, এটা কতদিন ধরে চলে আসছে? এবারে 100 বছরের বেশি। 100 বছরের বেশি। প্রচুর লোক হয় তো এখানে? প্রচুর লোক হয়। সন্ন্যাসী মনে হয় 400-500 সন্ন্যাসী হয়। হ্যাঁ, সন্ন্যাসী, প্রচুর সন্ন্যাসী হয়। আচ্ছা, এই যে বিশেষ মাহাত্ম্যটা যে ভগবানকে জলের নিচে রেখে দেওয়া, কবে জল থেকে তোলা হয়, আবার কবে জলের নিচে রেখে দেওয়া হয়? পয়লা বৈশাখে রাত্রি 12টার পরে দিয়ে আসবে জলের নিচেই। আর নীল পুজোর দিন তুলে আবার নীল পুজোর দিন তোলা হয়। বিশেষ করে এখানে একটা চড়ক গাছ আছে। এই যে 2000 সালে বন্যা টন্যা হয়ে গেল, এই বাওড়ে তার কাটার ওপরে জল চলে গিয়েছে, পাটার দাগটা চলে গিয়েছে, কিন্তু সে চড়ক গাছ দেয়নি। আর এত লোক মাছ ধরে, কেউটো কাটে, গরু বাঁধে, চড়ক গাছকে চোখে দেখতে পারে না। ঠিক নীল পুজো, এই চড়ক পুজোর দিন ওই চড়ক গাছটা আগেই পাওয়া যায়। চড়ক গাছটা আগেই পাওয়া যায়।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আগে চড়ক গাছ তোলে, তারপর শিব ঠাকুর তোলে। বাহ, বেশ একটা খুব মাহাত্ম্যপূর্ণ একটা ব্যাপার, মাহাত্ম্যপূর্ণ ব্যাপার। কলকাতা থেকে মনে লোক আসে মানব করতে, যে যা মানব করিয়েছে কারণ কোনো বেফল যায় না, যে যা মানসিক করে তাই ফল পেয়ে যায়। কারো ছেলে পেলে হয় না মানব করে, কারোর শরীর খারাপ হলে মানব করে, সব কিছু এখানে বাবা মুক্তি দিয়েছে তাদের। বাহ, বহু দূরিতের লোক আসে। তো খুব ভালো লাগলো, ধন্যবাদ। আবার এখানে এসে বাবার কাছে প্রার্থনা করছে সন্ন্যাসী ভাইরা, যে বাবা তুমি যাতে আমাদের কাছে ধরা দাও, আমি যাতে তোমাকে জল থেকে তুলে আনতে পারি, আশীর্বাদ করো আমাদেরকে। এই অপরূপ দৃশ্য আমাদের এখানে হচ্ছে। আর এরপরে বাবাকে আনতে যাবে আমাদের সন্ন্যাসী ভাইরা, এখনই আনতে যাবে। যারা দেখবেন বলে আশা করে আছে তারা এখনই চলে আসুন আমাদের। আর কয়েক সেকেন্ডের মধ্যে এরা সন্ন্যাসী ভাইরা বাবাকে জল থেকে আনতে যাবে। তো আজ নীল ষষ্ঠী, তাই নীল ষষ্ঠীর বিশেষত্ব সম্পর্কে তোমাদের কিছু বলি। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এই দিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এই পুজোকে নীল পুজো বলা হয়। গ্রাম বাংলার অনেক স্থানে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে গাজনের মেলা বসে এবং মায়েরা এই ব্রত পালন করে তার সন্তানের কল্যাণের জন্য। যারা এখনো আসেননি তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের কিন্তু এখনই সন্ন্যাসী ভাইরা বাবাকে আনতে যাবে। আপনারা যদি কেউ কোথাও থেকে থাকো, পরিক্রমা শেষ করে এখন যাচ্ছে হচ্ছে ওই সামনের জলাশয়, যে মহাদেবকে তুলে আনার জন্য। এই হচ্ছে সামনের জলাশয়, এই জলাশয় বা বাওর থেকে কিন্তু তোলা হবে ভোলেনাথকে। তো প্রচুর মানুষ এসছে সেই দৃশ্য দেখার জন্য। এই জলের এখান থেকে তোলা হবে মহাদেবকে। তো নদীর মধ্যেও প্রায় নেমে গেছে অনেকে সেই দৃশ্য দেখার জন্য। আর দোকানদার যারা বসে তাদের বেচাকেনা কেমন হয়? এখানে যারা দোকানদার নিয়ে আসে, দোকানে মালপত্র যা নিয়ে আসে, এখানকার মাল কেউ ফিরিয়ে নিয়ে যেতে পারে না, সমস্ত মাল সব বিক্রি হয়ে যায়। কতদিন ধরে মেলা চলে? ও পয়লা বৈশাখ পর্যন্ত চলবে। আচ্ছা আচ্ছা, আজকে থেকে শুরু হয়েছে পয়লা বৈশাখ, মানে 3 দিন চলে। পাটচান কালকে হয়েছে, বৃহস্পতিবারে পাটচান হয়েছে, শুক্রবারে নীল ঠাকুর উঠছে, কালকে চড়ক হবে, পরশুদিন পয়লা বৈশাখ। মানে 4 দিন মেলায় সমস্ত জিনিস শেষ হয়ে যায়। শেষ 4 দিনই মেলায় সমস্ত জিনিস বিক্রি হয়ে যায়, কোনো জিনিস কারো কাছে থাকে না। আর তোমার 2 দিন যাত্রা গান বান আছে, 2 দিন। আজকের বাউল আছে আর কালকের আছে একটা, মানে পয়লা বৈশাখে দেবে হয়তো একটা। ওই 3 দিন অনুষ্ঠান দেবে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন। আজকে এই নীল পুজো বা নীলের মেলা উপলক্ষে এখানে কিন্তু আশেপাশের 4-5টা গ্রামের মানুষ একসঙ্গে জড়ো হয়, যাদের সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি। এছাড়াও কাঁটাতারের উপাস থেকে বাংলাদেশের লোকেরাও কিন্তু উঁকি দিয়ে এই দৃশ্য দেখেন। তো জলে নামার আগে কিন্তু একজন সন্ন্যাসী মরা সেজেছেন এবং তাকে ঘিরে একজন সন্ন্যাসী এবং আরও 2-3 জন সন্ন্যাসিনী কাঁদছেন। তো এই বিষয়টা সম্পর্কে আমি জানি না, একটু পরে ওই যে যিনি এসছেন ওপাশে যে পুরোহিত মশাই, তিনি মন্ত্র পড়ে এই মরাকে জ্যান্ত করবেন। এটা আমি এখানে দেখলাম, এর বিষয় সম্পর্কে আমি পৌরাণিক কাহিনী জানি না। যদি তোমাদের জানা থাকলে তোমার অবশ্যই কমেন্টে জানিও। তো এই মন্দিরের মাহাত্ম্য কিন্তু দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত এবং পরিচিত। দূর দূরান্ত থেকে, কলকাতা থেকে একজন মানুষ, একজন মহিলা আজকে এসেছেন, একটা সোনার বেলপাতা এবং 50টা গামছা দান করেছেন। আগের বছর মানসিক করেছিলেন, তার মনোবাসনা আজকে পূর্ণ হয়েছে।
হাবড়া থেকে একজন এসছেন, তিনি 25টা গামছা এবং একটি সোনার চোখ, মহাদেবের সোনার চোখ দান করেছেন। এরকম বহু মানুষ বহু কিছু দান করেছেন এবং এখানে মানত করলে তার মনোবাসনা পূর্ণ হয় বলে প্রচলিত রয়েছে। এবার সন্ন্যাসীরা একে একে জলে নামবে। আচ্ছা, এবার জলে নামছে মহাদেবকে খুঁজতে। সন্ন্যাসীদের মধ্যে যে কোনো একজন খুঁজে পাবেন। বাচ্চা বাচ্চা ছেলেরাও কিন্তু সন্ন্যাসী হিসেবে নেমে গেছে, মহিলারাও নামছে, কে খুঁজে পায়। এই জলের তলায় মহাদেবকে এবং চড়ককাঠকে কিন্তু 1 বছর আগে রেখে দেওয়া হয়েছিল, আর ঠিক 1 বছর পরে সন্ন্যাসীরা নামছেন তাদেরকে খুঁজতে। চারিপাশের বিশাল সংখ্যক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন এই পরম এবং পূর্ণ দৃশ্য দেখার জন্য। প্রতি বছরই এই রকম বাঁধ ভাঙা ভিড় হয় এই অঞ্চলে। চড়কের কাঠ আর শিবলিঙ্গ পাওয়া গেছে, তাই তো? এইরকম ভাবে প্রায় 1 ঘন্টা খোঁজার পর সন্ন্যাসীরা চড়ক গাছ এবং শিবলিঙ্গ খুঁজে পেলেন। ওই দেখ মাথার উপরে মাথার পরে এটা হচ্ছে চড়ক কাঠ। তোলা হলো জল থেকে, এখন নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। এবার মন্দিরের দিকে যাই, চলো। মহাদেবকে জল থেকে তোলার পরে কিন্তু ভক্তরা বাতাসা বিলি করেন।
যা তারা মানস করে থাকেন বা মানত করে থাকেন। তো চারিদিকে এরকম অসংখ্য ভক্ত আছেন যারা প্রচুর বাতাসা বিলি করেন। তো চারিদিকে অগণিত ভক্তদের ভিড়ে আমার সৌভাগ্য হয়েছিল মহাদেবকে স্পর্শ করে দেখার। এখানকার আসল আকর্ষণীয় হচ্ছে জল থেকে শিব তোলা, তো শিব ঠাকুরকে তোলা, সেটাই হয়ে গেছে, এবার জল ঢালা হবে। কিন্তু দেখলাম আজকে মুস্তাফাপুর বাওরের বা এই একটা বর্ডারের কাছে বা সীমান্তবর্তী গ্রামের মধ্যে যে নীল উৎসব কতটা জাঁকজমকপূর্ণভাবে পালন হয় এবং তার সাথে কিভাবে একটা ইতিহাস, একটা গৌরবময় ইতিহাস জড়িয়ে আছে। একটা ইতিহাস, এটা হচ্ছে 100 বছরের পুরনো ইতিহাস। তো তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে বা এই বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি আসতে চাও এখানে পরবর্তীকালে, তো কিভাবে আসবে আমাকে কমেন্টে জানিয়ে, আমি জানিয়ে দেবো যে কোনখান থেকে কিভাবে আসা যায়।